হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স নিয়ে, তাদের জন্য আজকে CC13 পেপার থেকে অতি গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে নরমপন্থী ও চরমপন্থী সম্পর্কিত আলোচনা। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা হিস্ট্রি অনার্স নিয়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তাদের সাজেশনসগুলো আমি আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু করব। তোমরা অবশ্যই সাজেশন ওয়াইজ সমস্ত নোটস পত্র থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা পেয়ে যাবে। তো স্টুডেন্টস, তোমরা অবশ্যই যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে টোটাল 1500 রুপিস, পুরো 4টা পেপারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে বলি, তোমাদের CC13 অলরেডি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের কিন্তু নোটস এবং সাজেশনস কিন্তু অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। তো CC14 আমরা ম্যাক্সিমাম প্রোভাইড করে দিয়েছি। এবার আমাদের DSC 3 and 4 বাকি আছে, এটা আমরা খুব তাড়াতাড়ি কভার আপ করে দেবো। তো আজকে এই নরমপন্থী আর চরমপন্থী সম্পর্কিত আলোচনা বলে দিচ্ছি খুব ইজিলিভাবে, দেখবে আজকে ক্লাসটা করবে খুব ইজিলিভাবে তোমাদের কভার আপ হয়ে যাবে। প্রথমত 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়েছিল। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হলে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ বঙ্গভঙ্গ পর্যন্ত যে সময়কাল, এই সময়কালে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম পর্বে যারা নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু ব্রিটিশ সরকারের কাছে কোনো কিছু চাইলে পারে তারা কিন্তু আবেদন নিবেদনের মাধ্যমে, অর্থাৎ স্যার এটা প্লিজ করে দেবেন, স্যার এটা প্লিজ করে দেবেন, স্যার এটা প্লিজ করে দেবেন, মানে এই পর্বের নেতারা কিন্তু আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিল। অর্থাৎ ব্রিটিশ সরকারের কাছে যে কোনো জিনিস পাইতে চাইলে আবেদন নিবেদন করে তারা সেটাকে নেওয়ার পক্ষপাতী ছিল। তো তাদেরকে বলা হতো নরমপন্থী। এবং চরমপন্থী যারা ছিল এরা কিন্তু উগ্র। এরা কি, যখন কেউ সেটা তোমাকে আবেদন নিবেদন করে দিচ্ছে না তার মানে কি তখন ভায়োলেন্ট হতে হবে, তারপরেই তুমি সেটা পাবে। তো এই নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে কি বিস্তর পার্থক্য রয়েছে, কি বেসিক কনসেপ্টসগুলো রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা। তো দেখো কি বলছে, প্রথমত আমরা জেনে নেব নরমপন্থী কারা বা কাদের বলা হয়, নরমপন্থীদের মধ্যে কারা কারা ছিল সেটা একটু জেনে নেব। দেখো 1885 খ্রিস্টাব্দ কংগ্রেসের প্রতিষ্ঠা পর্ব থেকে শুরু করে বঙ্গভঙ্গ আন্দোলন পর্যন্ত জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের সদিচ্ছা এবং ন্যায় বিচারের ওপর কিন্তু আস্থাবান ছিল। অর্থাৎ ব্রিটিশ সরকারের ওপরে এরা ডিপেন্ডেন্ট ছিল যে ব্রিটিশ সরকার যা দেবে আমাদেরকে ভালোই করে দেবে, সুতরাং আমরা পুরোপুরি ব্রিটিশ সরকারের কাছে ডিপেন্ডেন্ট। তবে কি বলছে, ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্রিটিশ সরকারের প্রতি পূর্ণ আনুগত্য রেখে আবেদন নিবেদন নীতি অনুসরণ করাই ছিল কিন্তু কংগ্রেসের নীতি। তাহলে আবেদন নিবেদন নীতি, আবেদন নিবেদন মানে কি ব্রিটিশ সরকারের কাছে রিকোয়েস্ট করা যে স্যার আমাকে এটা দিন, স্যার আমাকে এটা করে দিন, স্যার আমাদের এই দাবি দাওয়াটা একটু পূরণ করে দিন, এই জিনিসটা আর কি। তো এই আবেদন নিবেদন নীতির সমর্থকেরা নরমপন্থী নামে পরিচিত। নরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গোপালকৃষ্ণ গোখলে, বদরুদ্দিন তায়েবজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি প্রমুখ। এরা কিন্তু ছিলেন নরমপন্থী নেতৃবৃন্দের মধ্যে, বা এদেরকে ইংলিশে বলা হয়, এখানে দেখো লেখা আছে মডারেট, যেটাকে আমরা মধ্যপন্থী বলি। মডারেট মানে মধ্যপন্থী, অ্যান্ড এক্সট্রিমিস্ট মানে কি, এটা হচ্ছে চরমপন্থী। ঠিক আছে, এবার জেনে নেবো আমরা চরমপন্থী কারা। এবার 19 শতকের শেষের দিকে দেখো কংগ্রেসের নেতাদের একাংশ নরমপন্থীদের আবেদন নিবেদন নীতির বিরোধী হয়ে ওঠে। কেন? এখন সাপোজ মানুষ তো সমান হয় না, যে আমি ব্রিটিশ সরকারের কাছে আবেদন নিবেদন করছি, আমি ব্রিটিশ সরকারের কাছে রিকোয়েস্ট করছি, কিন্তু সেই রিকোয়েস্ট করার পরেও যখন ব্রিটিশ সরকার আমাকে আমার প্রাপ্যটা দিচ্ছে না, তখন তো আমাকে তার বিরোধী হয়ে উঠতেই হবে, তার বিরোধিতা করতেই হবে। এতে যা হয় হোক দেখার দরকার নেই, কিন্তু আমাকে বিরোধী হয়ে উঠতেই হবে। এই চরমপন্থীরা ছিল বিরোধী, অর্থাৎ যারা আবেদন নিবেদন করতো তাদের বিরোধী, অর্থাৎ নরমপন্থীদের বিরোধী। বোঝা গেল? তো বলছে তারা নরমপন্থী নেতাদের আন্দোলনকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে সমালোচনা করে ইংরেজদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেন। বলছে ব্রিটিশ সরকারের কাছে আমরা ভিক্ষা করব না, অর্থাৎ আবেদন নিবেদন করা, রিকোয়েস্ট করা মানে কি ভিক্ষা করা। বলছে আমরা ব্রিটিশ সরকারের কাছে কোনো রকম ভিক্ষে করব না, আমরা যা নিতে হয় সমস্ত কিছু ছিনিয়ে নেব। অর্থাৎ এই রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে তারা বলছে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল, অর্থাৎ অস্ত্র ধরো, লড়াই করো, এই মতে এরা বিশ্বাসী ছিল। তো এদের মধ্যে কারা কারা ছিল? তো এদের মধ্যে ছিল মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক, পাঞ্জাবের লালা লাজপত রায়, বাংলার অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, বিশেষ করে আমরা লাল বাল পাল নামে যাদের পরিচিত, লাল বলতে লালা লাজপত রায়, বাল বলতে বাল গঙ্গাধর তিলক এবং পাল বলতে বিপিন চন্দ্র পাল। এরা কিন্তু এই তিনজন ছিল চরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া আমরা এখানে পাই বাংলার অরবিন্দ ঘোষের কথাও আমরা পাই। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাসটি। তোমাদের
হিস্ট্রি অনার্সের মেজর পেপার হিস্ট্রি অনার্সের যে সিসি পেপার যেটা রয়েছে তোমাদের সিসি 13, সেই 13 থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা হলো। তো তোমরা যারা ভাবছো যে এখনো পর্যন্ত আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে, নোটসপত্র পেতে চাও, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার আছে 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়া যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।